চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামের স্বাগত জানাচ্ছি আমি শারমিমা ইসলাম। কক্সবাজারের এক হাসপাতালে ঘটেছে চাঞ্চল্যকর ঘটনা। অপারেশন থিয়েটার থেকে উধাও হয়েছে এক নবজাতক। এই ঘটনায় জেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। সাইফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। বেসরকারি হাসপাতাল ফুয়াদ আল খতিব। গেল 10 অক্টোবর উখিয়ার রুমানা আক্তারের সিজার করান হাসপাতালটির গাইনি চিকিৎসক ডাক্তার ফাতেমা জান্নাত। যমজ সন্তান জন্ম দেওয়ার কথা থাকলেও অপারেশন শেষে পরিবারের কাছে দেয়া হয় কেবল একটি সদ্যজাত শিশু। এর আগে উখিয়ার আলবারাকা হাসপাতাল ও কক্সবাজার ডিজিটাল হাসপাতালের আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে স্পষ্ট দেখা যায় প্রসূতির গর্ভে রয়েছে দুটি যমজ সন্তান। অপারেশন থিয়েটারে নেওয়ার আগে নার্সরাও দুই বাচ্চার কাপড় প্রস্তুত রেখেছিল। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় প্রসূতির গর্ভে পাওয়া গেছে মাত্র একটি শিশু। ভুক্তভোগী ও তার পরিবারের অভিযোগ, আরেক নবজাতকের হদিস না পাওয়ায় প্রতিবাদ জানালে উল্টো রোগীর স্বজনদের হুমকি ও ভয়ভীতি দেখায় হাসপাতাল কর্তৃপক্ষ। কিছুদিন আগে আর হাসে একজন খবর হয়ে দে ট্যাংনাম নাকি ছেলে জিবা রাখি দিলি বা বেচছে যাইলা হারা 1.5 লাখ টাকা দিয়ে বেচছে দিন দিলা খবর আসছে। আরা হলো প্রতিবাদ করি না হারি নার্স কলে হাসপাতালের কর্তৃপক্ষ কলে উল্টা মামলা করিব হই নার্সের হাতে যাই না ভাই গো বাইসা চাউলি গলাই বিভিন্ন রিপোর্টে টুইন বেবি থাকার পরও একটি সন্তান উধাও হয়ে যায় আর একটি সন্তান মায়ের কোলে দেওয়া হয়। এটা অত্যন্ত ন্যাক্কারজনক। এদিকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস সিভিল সার্জনের। তার যে অধিকার সেখান থেকে বঞ্চিত হয়, তাকে হয়রানি করা হয়, তার সাথে প্রতারণা করা হয়, তাহলে সে অবশ্যই আমাকে একটা লিখিতভাবে বা মেইলে অভিযোগ দিবে এবং আমি সেটা সত্যতা যাচাই করে এটা আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করব। যেখানে হাসপাতাল হওয়ার কথা রোগীদের নিরাপদ স্থান, সেখানে সদ্যজাত সন্তান হারিয়ে যায় অপারেশন থিয়েটার থেকে। মানুষের ভরসার জায়গা নিয়ে চিকিৎসালয়গুলো এখন প্রশ্নবিদ্ধ। শাশ্বতী সরকার, নাগরিক। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার 4 আসনে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে পরিবর্তনের দাবিতে টেকনাফে মশাল মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি করেছে দলের কর্মীরা। রোববার সন্ধ্যায় পৌর এলাকার শাপলা চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ঝর্ণা চত্বর সড়কে শেষ হয়। এতে প্রায় আধ ঘন্টা টেকনাফের প্রধান সড়কে যান চলাচল বন্ধ থাকে। বক্তাদের অভিযোগ, তৃণমূলের মতামত উপেক্ষা করে শাহজাহান চৌধুরীকে প্রার্থী করা হয়েছে। এ সময় ধানের শীষের বিজয় নিশ্চিতে শাহজাহান চৌধুরীকে পরিবর্তনের দাবি তোলেন তারা। জনগণের ভোটাধিকার যারা বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, জনগণ তাদেরকে রুখে দেবে, মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। রোববার সন্ধ্যায় নোয়াখালী 6 আসন থেকে দলীয় মনোনয়ন পাওয়ার পর নিজ নির্বাচনী এলাকায় আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। যারা নির্বাচনকে বানচাল বা বিলম্বিত করার চেষ্টা করছে, তারা নির্বাচনে ভরাডুবির আশঙ্কায় আছে বলেই এ ধরনের অপচেষ্টা চালাচ্ছে বলে এ সময় মন্তব্য করেন তিনি। নোয়াখালী 5 আসনে হত্যা মামলার আসামিদের সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ করেছে দলের নেতাকর্মীরা। রোববার বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহি বাজারে বিক্ষোভ মিছিল শেষে গফুরিয়া মডেল মাদ্রাসা মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা অভিযোগ করেন, মনোনয়ন পাওয়ার পর ফখরুল ইসলাম বিএনপি নেতা আব্দুল মতিন তোতা হত্যা মামলার আসামিদের সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এ সময় ধানের শীষের বিজয়ের লক্ষ্যে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তোতা পরিবারের সদস্যরা। আমাদের ফখরুল সাহেব আমাদের বজলুল করিম চৌধুরী আওয়াজ ভাইয়ের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন, এই কোম্পানিগঞ্জকে উত্তপ্ত করার চেষ্টা করছেন এবং আমাদের মহাসচিব মির্জা ফখরুল সাহেব পর্যন্ত নিয়ে উনি কথা বলেছেন। গণতন্ত্রের উত্তরণে বিপ্লব ও সংহতি দিবসের সফলতা আনবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। মহানগর ছাত্র দলের আয়োজনে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। ছাত্র দলের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভিসি নসরুল কাদির।
চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানের করতে বিদেশি ব্যবস্থাপনা প্রয়োজন বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা। সকালে পতেঙ্গা এলাকার লালদিয়া চর কন্টেইনার ইয়ার্ড উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। 32 একর জায়গার উপর কন্টেইনার টার্মিনাল নির্মাণ করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এছাড়া বন্দরের ট্যারিফ বাড়ানোর আগে সব স্টেক হোল্ডারের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি। পরে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে বে টার্মিনাল এলাকায় পরিবহন টার্মিনাল উদ্বোধন করেন নৌপরিবহন উপদেষ্টা। এতদিন ধরে হয়নি বাংলাদেশ লেবার অ্যাক্ট, সবার সাথে কথা হয়েছে, প্রত্যেকের সাথে একবারের বেশি, তাদের সাজেশন নিয়েছে। এখন বলে কি না আমাদের সাথে কথা হয়নি। এখন কি করবো বলেন? এখন আমাদের ব্যবসায়ীদের জন্য আমি বলি, তারা ব্যবসা করছে, তারা করবেন, ভবিষ্যতে করবেন। ট্যারিফের ব্যাপারে কোর্ট নির্দেশ দিয়েছে, আমরা কোর্টের নির্দেশ মেনে এক মাস বন্ধ রাখবো, কিন্তু কোর্টকে ডেফিনেটলি আমরা বোঝাবার চেষ্টা করবো যে আমরা একটা বাড়লাম। অনেক ধন্যবাদ। নিয়োগ বিধি সংশোধনের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। রোববার সরাইল নাসিরনগর লাখাই আঞ্চলিক সড়কে টায়ার চালিয়ে সড়ক অবরোধ করেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ, 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন লাইভস্টক ডিগ্রি থাকার পরও নতুন নিয়োগ বিধিমালায় তাদের জন্য কোনো পদ রাখা হয়নি। এতে টেকনিক্যাল পদে তারা নিয়োগ না পেয়ে সাধারণ শিক্ষা সনদধারীরা সুযোগ পাচ্ছে চাকরিতে। পরে প্রশাসনের আশ্বাসে 2 ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করেন তারা। খাগড়াছড়ি জেলা কারাগার থেকে 2 হাজতে আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় ঘটনা ঘটে। পুলিশ জানায়, কারাগারের দক্ষিণ পাশে দেয়াল টপকে পালিয়ে যায় আসামি শফিকুল ইসলাম ও রাজীব হোসেন। এর মধ্যে রাজীব হোসেনকে পালিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই স্থানীয় লোকজনের সহায়তায় আটক করা হয়। তবে শফিকুল ইসলাম এখনো পলাতক রয়েছেন। কক্সবাজারের চৌফল দণ্ডির আলোচিত আমজাদ হত্যা মামলার 5 নম্বর আসামি জসিমউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বান্দরবান জেলার নাইকখংছড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে জেলা সদর মডেল থানা পুলিশ। গ্রেফতারের পর আসামিকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে মামলার প্রধান আসামি রায়ে ফানান রাফিকে চট্টগ্রামের রাউজান থেকে গ্রেফতার করা হয়েছিল। কক্সবাজারের টেকনাফে 10,000 পিস ইয়াবা সহ এক মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রাতে কেরুনতলি এলাকায় অভিযানকালে সন্দেহজনক একটি সিএনজি তল্লাশি করে বিপুল পরিমাণে ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় সিএনজি সহ একজন মাদক পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত ইয়াবা, সিএনজি ও আটক পাচারকারীর বিরুদ্ধে মামলা করা হয়। পরিবেশ বান্ধব উদ্ভাবন, সবুজ উদ্যোক্তা সৃষ্টি ও টেকসই উন্নয়নের ধারণা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চট্টগ্রামে দিনব্যাপী গ্রিন ইনোভেশন ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। নগরীর একটি কমিউনিটি সেন্টারে ব্রাইট বাংলাদেশ ফোরাম, অ্যাকশন এইড বাংলাদেশ ও অ্যাক্টিভিস্টা চট্টগ্রামের যৌথ উদ্যোগে এই ফেয়ার অনুষ্ঠিত হয়। দি গ্রিন ও গ্রাম ঐতিহ্যের শিখরে সহ 13টি স্টল অংশ নেয় মেলায়। বাংলাদেশ হোমিওপ্যাথি কেন্দ্রীয় পরিষদের সাথে চট্টগ্রাম নবনির্বাচিত কার্যকরী পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর স্টেশন রোডের হোটেল প্যারামাউন্টে হোমিও হিলিং হোম মিলনায়তনে এটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ হোমিওপ্যাথি কেন্দ্রীয় পরিষদের মহাসচিব ডাক্তার অঞ্জন কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পরিষদের প্রধান উপদেষ্টা ডাক্তার আব্দুল করিম। বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি বাগী শেখ ফটিকছড়ি উপজেলা সংসদের কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, মানব সভ্যতাকে আলোকিত করতে শ্রীমদ্ ভগবদ গীতা শিক্ষা অনস্বীকার্য। জ্ঞানের মধ্য দিয়ে অন্তরাত্মাকে বিকশিত করতে হবে। অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও শপথ পাঠ করানো হয়। বাগীশিক কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা বিশিষ্ট সমাজ অনুভাবক শিবপ্রসাদ দত্ত সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সুফি কবি গবেষক শাহজাদা সৈয়দ মোহাম্মদ সিরাজউদ্দৌলার জীবন ও কর্ম নিয়ে রচিত গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাবে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক সাধক খাজা গরিবে নেওয়াজ দরবার শরীফ আজমিরের পীর আলহাজ সৈয়দ বশিরউদ্দিন চিশতি।
প্রকাশনা পরিষদের সহ সভাপতি জিয়াউদ্দিন খালেদ চৌধুরীর সভাপতিত্বে অধ্যাপক ডক্টর আবুল কাশেম, একরাম হোসেন সহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন। এখন এ পর্যন্তই। চট্টগ্রাম বিভাগের সব সংবাদ নিয়ে প্রতিদিন দুপুর 1টায় থাকছে সংবাদ চট্টগ্রাম। এরপর বিকেল 4টায় বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।